আপনার মোবাইলে অনেক বেশি এমবি কাটে, এমবি প্যাক কিনে শান্তিতে বেশি দিন ব্যবহার করতে পারছেন না। সঠিক ভিডিওতে এসেছেন। মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে এখন পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ফেসবুক, ইউটিউব সহ সব অ্যাপে শান্তিতে ভিডিও দেখতে পারবেন। এমবির জন্য চিন্তা করতে হবে না। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। মোবাইলের এমবি খরচ কমানোর জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। সারাদিন অনেক সময় ফেসবুক ব্যবহার করেন, তাই প্রথমে ফেসবুক থেকে দুইটি সেটিংস পরিবর্তন করবেন। ফেসবুক অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থাকবে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। ফেসবুকের সেটিংসে চলে আসবেন। নিচের দিকে মিডিয়া সেটিংসটি থাকবে, এই মিডিয়া সেটিংসে ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটি, এখানে দুইটি অপশন আছে, অপটিমাইজড এবং ডেটা সেভার। আপনি ডেটা সেভার অপশনটি সিলেক্ট করে দিবেন। সবার মোবাইলে ডিফল্টভাবে অপটিমাইজড সিলেক্ট থাকে, যার ফলে আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন সেই সময় হাই রেজুলেশনের ভিডিও প্লে হয়, যার ফলে অনেক বেশি এমবি নষ্ট হয়। আপনি যদি ডেটা সেভার অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে 40% এমবি কম কাটবে। ভিডিও ক্লিয়ারই দেখা যাবে কিন্তু 40% এমবি কম কাটবে, শান্তিতে ভিডিও দেখতে পারবেন। অটো প্লে, নিচের সেটিংস থেকে অন ওয়াইফাই অনলি অপশনটি সিলেক্ট করে দিবেন। ওয়াইফাই ভিডিও অটো প্লে হলেও সমস্যা নেই। ফেসবুক থেকে এই দুটি সেটিংস পরিবর্তন করার পর মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউবেও কিন্তু অনেক সময় ভিডিও দেখেন, তাই ইউটিউব থেকেও কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। ইউটিউব অ্যাপ ওপেন করে নিচের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আপনার চ্যানেল থাকলে চ্যানেলের লোগো শো হবে, এই লোগোতে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করবেন। প্লেব্যাক ইন ফিডস সেটিংসে ক্লিক করবেন। সবার মোবাইলে অলওয়েজ অন ডিফল্টভাবে দেওয়া থাকে, আপনার মোবাইলেও এই সেটিংসটি অলওয়েজ অন দেওয়া আছে। এই জন্য ইউটিউবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ভিডিও অটোমেটিক চলে। আপনি কোনো ভিডিও যদি নাও দেখতে চান তবু ভিডিওটি অটোমেটিক চলে, যার ফলে এমবি নষ্ট হয়, চার্জ নষ্ট হয়। ইউটিউবের হোম পেজ থেকে অটো প্লে বন্ধ করার জন্য সেটিংসে ক্লিক করে জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিডস সেটিংসটি অফ করে দিবেন। এই সেটিংসটি অফ করে রাখলে কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না। আপনি যে ভিডিওটি চাপ দিয়ে চালাবেন সেই ভিডিওটি শুধু চলবে, যার ফলে এমবি খরচ কমবে। ব্যাকে চলে আসবেন। নিচের দিক থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস ক্যাটাগরিতে O2 অথবা হায়ার পিকচার কোয়ালিটি যদি সিলেক্ট থাকে তাহলে পরিবর্তন করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন। হায়ার পিকচার কোয়ালিটি অথবা O2 সিলেক্ট থাকলে সব সময় ভিডিও ভালো কোয়ালিটিতে প্লে হওয়ার চেষ্টা করবে, ভালো কোয়ালিটিতে প্লে হবে আর স্বাভাবিকভাবে, যার ফলে অনেক বেশি এমবি নষ্ট হবে। ডেটা সেভার সিলেক্ট করে রাখলে ভিডিও লো কোয়ালিটিতে প্লে হলেও এমবি খরচ কমবে। ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, এই সেটিংসে হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন। ওয়াইফাই কানেক্ট করে যখন ভিডিও দেখবেন সেই সময় ভিডিও হায়ার পিকচার কোয়ালিটিতে মানে হাই রেজুলেশনে প্লে হলেও সমস্যা নেই। ব্যাকে চলে আসবেন। নিচের দিক থেকে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন। নিচের প্রত্যেকটি সেটিংস অন হয়ে যাবে, এই সেটিংসগুলো অফ করতে হবে না। ব্যাকে চলে আসবেন। দেখুন ডেটা সেভিং সেটিংস প্রত্যেকটি সেটিংসে আপনি সিলেক্ট করে দিয়েছেন, যার ফলে এখন কোনো সময় ভিডিও দেখার সময় যদি ভিডিও অতিরিক্ত ঝাপসা দেখা যায়, ভিডিও যদি দেখতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখার সময় ভিডিওটি স্টপ করবেন। স্টপ করে একবার ভিডিওর উপরে ক্লিক করবেন, উপরের দিকে সেটিংসের আইকন শো হবে, সেটিংসের আইকনে ক্লিক করবেন। ম্যানুয়ালি ভিডিওর কোয়ালিটি সেট করে দিবেন। কোয়ালিটিতে ক্লিক করবেন, অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে 360p সিলেক্ট করবেন।
আপনার মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও দেখার সময় এইভাবে ম্যানুয়ালি 360p সেট করে ভিডিও দেখতে পারবেন। ভিডিও ক্লিয়ারভাবে শো হবে, এমবি খরচও কম হবে। আশা করি এই কাজটি আপনি কষ্ট করে করবেন। ব্যাকে চলে আসবেন, মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন। এই অ্যাপটি আপনার মোবাইলেও কিন্তু ডিফল্টভাবে ইনস্টল করা আছে। ফটোজ অ্যাপটি ওপেন করবেন, উপরের দিকে জিমেলের লোগো শো হবে। জিমেলের লোগোতে ক্লিক করে ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওস অন দিস ডিভাইস অটোমেটিকলি সেটিংসটি অন আছে, এই জন্যই মোবাইলের সব ফটো অটোমেটিক গুগল ফটোজে আপলোড হয়, যার ফলে এমবি নষ্ট হয়। অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করে রাখবেন। আর আপনার মোবাইলের গুগল ফটোজে ব্যাকআপ ইজ অফ লেখা শো হলে মনে করবেন ঠিক আছে, কোনো পরিবর্তন করতে হবে না। আর আমার মতো যদি অন থাকে তাহলে আমি যেভাবে অফ করেছি আপনিও সেমভাবে অফ করে দিবেন। ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংসে এখন ক্লিক করবেন। সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে ডেটা ইউজেজ সেটিংসে ক্লিক করবেন। এই মাসে কয় জিবি ব্যবহার করেছেন, টোটাল কয় জিবি ব্যবহার করেছেন শো হবে। নিচের দিকে ডেটা সেভিং সেটিংসটি থাকবে, এই ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন। সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেটা সেভিং। যে কোনো মোবাইলের সেটিংসে ডেটা সেভিং টাইপ করলে সেটিংসটি চলে আসবে। খুব সহজে ক্লিক করে এই সেটিংসে চলে আসতে পারবেন। ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন। মোবাইলের ডেটা সেভিং সেটিংস অন করার পর আনরিস্ট্রিক্টেড অ্যাপসে ক্লিক করবেন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশান এবং মেসেজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো অলে ক্লিক করে খুঁজে বাহির করবেন এবং অ্যাপ থেকে সেটিংসটি অন করে দিবেন। ডেটা সেভিং থেকে আনরিস্ট্রিক্টেড করে রাখবেন, তাহলে কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসতে সমস্যা হবে না। আবার সব অ্যাপে যদি মোবাইলের ডেটা সেভিং সেটিংস এনেবল করে রাখেন তাহলে মেসেজ নোটিফিকেশান আসতে সমস্যা হবে। তাই আমার মতো প্রয়োজনীয় অ্যাপগুলো অবশ্যই আনরিস্ট্রিক্টেড করে রাখবেন। কাজ কমপ্লিট। মোবাইলে এখন দিনরাত 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আশা করি এমবি খরচ কম হবে, কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া ইন্টারনেট কানেকশন অন রাখবেন না, যখন প্রয়োজন হবে সেই সময় শুধু অন রাখবেন। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।